প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা অনার্স রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য সুখবর, আগামী 28/8/2025 তারিখ থেকে রিলিজ স্লিপের আবেদনটি শুরু হতে যাচ্ছে। তো আপনারা কিভাবে দেখবেন কোন কলেজে কতগুলো সাবজেক্ট খালি আছে এবং কোন কলেজে আপনারা সাবজেক্ট চয়েস দিলে আসার সম্ভাবনা বেশি থাকবে সেই বিষয়ে আলোচনা করব। আর তাছাড়া আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে সিট দেখবেন সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আপনারা যখন অনার্সে প্রথমবার আবেদন করেছিলেন তো তখন আপনারা সবচেয়ে সেরা যেই কলেজগুলো আছে, আপনাদের পয়েন্ট কম থাকলেও অথবা পরীক্ষা খারাপ হয়ে থাকলেও আপনারা সেরা যে কলেজগুলো আছে সেগুলোতে সাবজেক্ট চয়েস দিয়েছেন অথবা কলেজ চয়েস দিয়েছেন, যার কারণে অনেকেই সাবজেক্ট পান নাই। আর তাছাড়া অনেকের দেখা গেছে যে ভালো পয়েন্ট আছে এবং ভালো পরীক্ষা দেওয়ার পরও সাবজেক্ট পান নাই। তো একটি উদাহরণস্বরূপ আমরা যদি একটি কলেজের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জ যে তুলারাম কলেজটি আছে এটাতে মোটামুটি ঢাকার আশেপাশের শহরে অনেক শিক্ষার্থী এই কলেজে সাবজেক্ট চয়েস দিয়েছে। তো একটি কলেজে যখন অত্যাধিক স্টুডেন্ট সাবজেক্ট চয়েস দেয় তখন ভালো রেজাল্ট থাকার পরও আর চেয়ে ভালো যারা আছে তারাই শুধুমাত্র চান্স পায়, একটু কম ভালো যারা তারা চান্স পায় না। তো সেক্ষেত্রে অবশ্যই একটু বিবেচনা করে সাবজেক্ট চয়েস দিবেন, যেহেতু যেই সব কলেজের একটু প্রাধান্য বেশি থাকে, চাহিদা বেশি থাকে, সেই কলেজগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণ সেগুলোতে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ নাম্বার এবং ভালো পরীক্ষা না হয় তাহলে সেগুলোতে সাবজেক্ট চয়েস দিলে আপনার একটি বছর মিস হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা কিভাবে সাবজেক্ট চয়েস প্লাস কলেজ চয়েস দিবেন, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন চলুন আলোচনা করি যে কিভাবে আপনারা দেখবেন যে কোন কলেজে কতগুলো সিট, কতগুলো সাবজেক্ট খালি আছে। তো তার জন্য আপনারা আপনাদের যে আবেদনটি আছে সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর যে রিলিজ স্লিপ অপশনটি আছে সেটাতে ক্লিক করে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত কলেজটি আছে সেটির ঠিকানা সিলেক্ট করার পর আপনাদেরকে দেখাবে কোন সাবজেক্টে কতগুলো সিট খালি আছে। তো এইভাবে আপনারা দেখতে পারবেন যে কতগুলো সিট খালি আছে। আগামী 28 তারিখ থেকে রিলিজ স্লিপের যে আবেদনটি শুরু হবে সেটি আগামী মাসের 9 তারিখ পর্যন্ত চলবে। তো আপনারা কেউ তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনারা আবেদন করার আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে তারপর আবেদন করবেন। অনেকে দেখা যাচ্ছে যে তাড়াহুড়া করে আবেদন কমপ্লিট করার পর পরে টেনশন করে, কান্নাকাটি করে যে আমাদের আবেদন ভুল হয়েছে, এখন কি করতে পারি, বিভিন্ন ধরনের সাহায্য চায়। তো এগুলো করবেন না, এগুলো আসলে পরে আপনাদের মানসিক অনেক টেনশন থাকে, তো এগুলো করবেন না। যেহেতু পর্যাপ্ত সময় আছে সেজন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, ভালো করে চিন্তা ভাবনা করে দেন তারপর আবেদন করবেন। তো আবেদন সম্পর্কে যে কোনো ধরনের তো প্রশ্ন এবং তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। শিক্ষা সংক্রান্ত সব তথ্যই আমরা প্রকাশ করি, তো আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।